আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রোটেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমরা আজকে আলোচনা করব, আপনি শিং মাছ চাষ করতেছেন, এক একর একটা পুকুরে আপনি কতগুলো শিং মাছ চাষ করবেন, কতগুলো শিং মাছ চাষ করলে আপনার সঠিক নিয়মে চাষ হবে এবং কি মাছ রোগাক্রান্ত হবে না এবং কি মাছ চাষ করে আপনার লাভবান হতে হবে। কারণ কি অনেক খামারি ভাইরা আছেন যারা অধিক গণতে মাছ চাষ করতেছেন, দিন শেষে কিন্তু মাছ চাষে লাভবান হতে পারতেছেন না। শিং মাছ চাষ করার ক্ষেত্রে আমরা অধিক গণতে কেন দিই? এই মাছের অক্সিজেন কম লাগে, এই মাছ সহজে রোগাক্রান্ত হয় না এবং কি আমরা চিন্তা করে থাকি এই মাছের তো ছোট ছোট মাছ, তো জায়গা যেহেতু এরা যদি একদম হিজিবিজি করে বা অল্প জায়গায় থাকতে পারে, তার মানে অধিক ঘনত্ব আমরা দিতে পারি। তো অধিক ঘনত্ব চাষ করতে যাই কিন্তু আমরা অনেক খামারের বাইরে কিন্তু লোকসানে পড়তেছি। তো এই জন্য বলবো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে যাচ্ছে, শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখেন, আমরা যখন শিং মাছ চাষ করবো, শিং মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই আমাদের নার্সারি করাটা খুবই জরুরি। এখানে মাছ কতগুলো ছাড়বো সেটার আগে আমাদের দরকার হলো নার্সারি করা। এখন আমরা হ্যাচারি থেকে বা কোম্পানি থেকে যে জায়গা থেকে শিং মাছের পোনা কিনে না কেন, কেনার পরে এই জায়গায় আমাদের দুইটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে। একটা হলো কি নার্সারি করা বা নার্সারি পুকুর, আর একটা হলো চাষের পুকুর। এখন নার্সারি পুকুরটা কেন রাখবেন? নার্সারি পুকুরে আমরা মাছটাকে 1 মাস রাখবো। পোনা কিনে নিয়ে আসলাম 3000 4000 লাইনে বা 1000 2000 লাইনে, যেই সাইজের পোনা আমরা কিনে কেন, সেই পোনাটা নিয়ে আসার পরে আমরা নার্সারি পুকুরে মাছটা নার্সারি করবো। নার্সারি করার পরে আমাদের এই জায়গায় খেয়াল করতে হবে কি, শিং মাছের ক্ষেত্রে ছেলে মাছটা মোটামুটি তুলনামূলকভাবে অনেক কম বাড়ে, আর মেয়ে মাছটা অনেক দ্রুত বাড়ে বা অনেক বড় হয়। কিরকম বড় হয়? যখন মেয়ে মাছটা তখন দেখা যাচ্ছে 100 গ্রাম ওজন হয়ে গেছে, মেয়ে মাছের ওজন 100 গ্রাম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ছেলে মাছের ওজন মাত্র 20 থেকে 30 গ্রাম। এখন 20 থেকে 30 গ্রাম ওজনের ছেলে মাছ আপনার কাছ থেকে কে কিনবে ভাই? এই সাইজের মাছ তো আপনার থেকে কেউ কিনতে চাইবে না। মানে কি 30-35 পিসে কেজি বা 50 পিসে কেজি এই সাইজের শিং মাছ বাজারে নিয়ে গেলে আপনি নিজেও কিনবেন না। তার মানে এই শিং মাছটা আপনি চাষ করে লাভবান হওয়া যাবে না। তাহলে আমরা কি করতে হবে? নার্সারি করলাম, আমরা ওই নার্সারি পুকুরে আমরা কি করবো, নার্সারি করার পরে ছেলে যে মাছটা আছে সেই মাছটা আমরা কমাই দিব বা ছেলে মাছের পরিমাণটা একেবারে কমাই ফেলবো। মেয়ে মাছটা যেটা আছে সেটা আমরা কি করবো, চাষের পুকুরে চাষে দিব। এখন আপনার প্রশ্ন হতে পারে, আমরা যে 1 একর জায়গায় আমরা যে চাষের পুকুর সিলেক্ট করছি, সেই জায়গাতে কতগুলো মাছ আমাদের দরকার হবে এবং কি ওই পরিমাণ মাছের জন্য কতটুক জায়গাতে আমাদের নার্সারি করতে হবে বা কত পিস মাছ আমাদের নার্সারি করতে হবে। দেখেন, 1 একর জায়গাতে আপনি কি করলেন, শিং মাছ চাষ করবেন। এই ক্ষেত্রে আপনি কি করবেন, মোটামুটি 1.5 লাখ পিস আপনি শিং মাছ চাষে দিতে পারবেন। চাষে দেওয়ার জন্য আপনি কি করবেন, 2 লাখ পিস মাছ আপনি নার্সারি করবেন। 2 লাখ পিস মাছ নার্সারি করার পরে আপনি ওখান থেকে কাটাই করে বড় সাইজের মাছগুলো শুধুমাত্র আপনি চাষের পুকুরে দিবেন, অর্থাৎ মেয়ে মাছটা আপনি চাষে দিবেন। এখন আপনি বলবেন যে ভাই, মেয়ে মাছ আর ছেলে মাছ আমরা চিনবো কিভাবে, বা হ্যাচারি থেকে যখন নিয়ে আসবো তখন আমরা এটা সিলেক্ট করে নিতে পারবো কিনা? দেখেন, মেয়ে মাছ এবং ছেলে মাছ চেনার উপায় হলো কি, মেয়ে মাছের সাইজটা বড় হয়, ছেলে মাছের সাইজটা ছোট থাকে, 1 নাম্বার। 2 নাম্বার হলো কি, মেয়ে মাছের যে সাইজ সেটা কি হয়, সমান হারে মাথা এবং লেজ সমান হারে সমানভাবে বড় হয় বা মোটা তাজা হয়। ছেলে মাছের মাথাটা একটু বড় থাকে, লেজের দিকে একটু চিকন থাকে। পাশাপাশি মেয়ে মাছের শরীরে দেখবেন উপরের দিকে এবং নিচের দিকে যে পাখনাগুলো থাকে সেগুলো দেখবেন শাড়ি পড়ছে মনে হয়, এরকম একটা ঢেউ কাটানো থাকবে মেয়ে মাছটা, এবং কি তারা চৌড়াও বেশি হবে, তাদের শরীরে চৌড়ার পরিমাণটা বেশি হবে। আর ছেলে মাছটা দেখবেন চৌড়া কম হবে, চিকন থাকবে এবং কি এই মাছটা ছোট থাকবে। তার মানে এই জায়গায় আমরা সিলেক্ট করে নিলাম। এখন আপনার প্রশ্ন হলো, ভাই আমরা যদি হ্যাচারি থেকে যদি পোনাটা যদি ছোট বড় সাইজ দেখে যদি হিসাব করে নিয়ে আসি, দেখেন হ্যাচারি থেকে আপনি মোটামুটি বিশ্বাসযোগ্যতা অর্জন করে নিয়ে আসলেন, ধরেন 80-85% মেয়ে মাছ নিলেন আর 20% থেকে 15% আপনি ছেলে মাছ নিলেন। কিন্তু এরপর অনেক সময় দেখা যায় এটা কিন্তু চেঞ্জ হয়ে যায় বা এদের অবস্থা কিন্তু ওইরকম থাকে না। অনেক সময় মেয়ে মাছ কিছু মারা যেতে পারে বা মেয়ে মাছের পরিমাণ কমে যেতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি মেয়ে মাছ 70% নামে আসে, তার মানে আপনি দেখবেন যে এই জায়গায় লাভ হওয়ার পার্সেন্টেজ কিন্তু কমে যাচ্ছে। তো এই জন্য আপনারা কি করতে পারেন, নার্সারি করা খুবই জরুরি। আপনার মেয়ে মাছটা বা ফিমেল মাছটা আপনি মোটামুটি 90% বা 95% রাখার চেষ্টা করবেন, আর ছেলে মাছটা আপনি মোটামুটি 5 থেকে 10% রাখার চেষ্টা করবেন। একেবারে যদি ছেলে মাছ দিবেনই না এরকম যদি চিন্তা করে মাছ চাষ করেন, সেক্ষেত্রে কিন্তু আমরা লাভবান হতে পারবেন না। কিছু মাছ অবশ্যই ছেলে দিতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে অবশ্যই ছেলে এবং মেয়ের তো অবশ্যই সামঞ্জস্য রাখতে বলছে, তো আপনি সামঞ্জস্য রাখবেন ঠিক আছে, কিন্তু পরিমাণটা কম রেখে আপনাকে ওই অনুযায়ী হিসাব করে মাছটা দিতে হবে। আশা করি আপনারা এই নিয়ম অনুযায়ী নার্সারিটা সম্পন্ন করবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই নার্সারি পুকুর থেকে নিয়ে এসে মাছটার লালন পুকুরে দেওয়া, এই যে কাটাই করা, সেটা তো খুব মানে ঝামেলার কাজ। হ্যাঁ, একটু ঝামেলার কাজ, 2 থেকে 3 দিন হয়তো আপনাকে সময় লাগবে এই 1.5 লাখ পিস মাছ আপনার কাটাই করে লালন পুকুরে দিতে। কোনো সমস্যা নাই। আপনি কি করবেন, মাছ যখন কাটাই করে এক পুকুর থেকে আরেক পুকুরে নেবেন, প্রতি শতাংশে 150 গ্রাম করে আপনি লবণ দিবেন, এর সাথে আপনি জীবাণুনাশক বিকেসি যেটা আমরা বলে থাকি সেটা আপনি 3 মিলি করে দিয়ে দিবেন।
দেখবেন যে মাছের কোনো প্রকার ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাক, ফাঙ্গাল এগুলো কোনো রোগ আর আক্রান্ত হচ্ছে না। এই কাজটা যদি আপনি করতে পারেন, দেখবেন আপনার মাছ সুস্থ সবলভাবে এক পুকুর থেকে আরেক পুকুরে স্থানান্তর করেছেন, কোনো সমস্যা নেই। তবে শিং মাছ ছাড়ার পরে দেখা যাচ্ছে ওই দিন হয়তো বা একটু খাবারটা কম খাইতে পারে, বা একদিন 2 দিন কম খাবার খাইতে পারে, কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনি দেখবেন 2 দিন পর থেকে খুব সুন্দর করে খাবার খাচ্ছে। আর শিং মাছ নিশাচর মাছ, রাতের বেলা খাবার খাইতে পছন্দ করে, পারলে আপনি রাতের বেলা খাবার দিবেন। মাছ যখন বড় হতে থাকে তখন দিনের বেলা খাবার খায়। তো এই জিনিসগুলো মেনটেন করে আপনাদের মাছ চাষটা করতে হবে। এখন অনেক ভাইয়ের প্রশ্ন হতে পারে, ভাই মাত্র 1.5 লাখ পিস মাছ আমরা চাষে দিব, আমরা যদি 3 লাখ পিস মাছ চাষে দিই, মেল ফিমেল যদি ছাঁটাই বাছাই না করি সরাসরি যদি দিয়ে দিই, দেখেন যে জায়গায় মেল মাছ ফিমেল মাছ একসাথে থাকলো 3 লাখ মাছ আপনি দিলেন, ধরেন আপনি এই যে হিসাব করলেন 1.5 লাখ মাছই নাই মেল মাছ হইলো, ছেলে মাছ হইলো, আর 1.5 লাখ তো আমি তো ফিমেল পাইলাম, তাহলে 1.5 লাখ দিয়ে তো আমার চাষ হয়ে যাবে। এখন কথা হলো ওই 1.5 লাখ মাছ যে মেল মাছ থাকলো তারা কি খাবার খাবে না? শিং মাছের খাবারের দামটা কত? এই যে দামি খাবারটা আপনি খাওয়াবেন, 1.5 লাখ শিং ছেলে মাছ এটা থাকলো, ধরেন 50-50% আপনি পাইলেন ছেলে মাছ, 50% মেয়ে মাছ পাইলেন। তো 1.5 লাখ শিং তো অবশ্যই ছেলে মাছ তো খাবার খাবে নাকি? খাবার তো অবশ্যই খাবে, নাহলে বড় হইতেছে কেমনে? বড় তো হবে, বড় হইতে গেলে অবশ্যই খাবার খাবে। খাবার খাইলে যখন তখন তারা প্রস্রাব পায়খানা মলমূত্র তো অবশ্যই ত্যাগ করবে, সেগুলা পুকুরে তলদেশে আসবে, পুকুরে পরিবেশ নষ্ট হবে। তারপর কি হবে, এরা অধিক ঘনত্ব হয়ে গেল, একটার সাথে আরেকটা যখন কাটার গায়ে লাগবে দেখবেন যে কি রোগাক্রান্ত হচ্ছে, ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক ফাঙ্গাল দৈরি আছে, বারংবার হতেছে, 15 দিন পর ওষুধ দিতে আছেন, ওষুধের পিছনে খরচ করতে হতে আপনি দেখবেন বড় একটা লোকসান করে বলছেন। তারপর দেখা যাচ্ছে এদের অক্সিজেন চাহিদা কম আছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু একেবারে যে অক্সিজেন দরকার নাই এমন কিন্তু না। তো ছেলে মাছে তো অক্সিজেন শেয়ার করবে, তাই না? 1.5 লাখ যদি ছেলে মাছ দেন, 1.5 লাখ মেয়ে মাছ দিলেন, 1.5 লাখ মাছ কি আপনার জায়গা দখল করছে না? তারা কি অক্সিজেন নিবে না? পুকুরে পরিবেশ নষ্ট করবে না? এই জন্য বলবো সঠিক ঘনত্ব জায়গাটা খুবই জরুরি। এখন অনেকে বলবেন যে ভাই 1.5 লাখ শিং মাছ তো আমরা 20-30% জায়গাতে চাষ করতে পারি। হ্যাঁ, চাইলে আপনি চাষ করতে পারেন, তবে এটা যে বারংবার আপনার জন্য লাভজনক হবে তাও না। কারণ কি দিন শেষে অধিক ঘনত্বে অবশ্যই কোনো না কোনো সময় আপনার জন্য হুমকির কারণ বা লোকসানের কারণ হয়ে দাঁড়াবে। এখন আসলে যে এই 1.5 লাখ পিস যে আপনি শিং মাছ দিলেন, এর সাথে উপর স্তরে, মধ্যম স্তরে, নিচের স্তরে অন্যান্য কি মাছ দিবেন? নিচের স্তরের জন্য আপনি কি করতে পারেন, মৃগেল মাছ বা মিরকা মাছ আপনি মোটামুটি 5 পিস করে দিতে পারেন। মধ্যম স্তরে 1 পিস করে রুই মাছ দিতে পারেন। আর উপর স্তরে আপনি কি করতে পারেন, প্রতি শতাংশ জন্য 2 পিস করে আপনি সিলভার কার্প মাছ অথবা আপনি এই জায়গায় কাতল মাছ দিতে পারেন। তবে সিলভার কার্প দেওয়া ভালো, কারণ কি পুকুর পানি সবুজ হতে দেয় না। আমরা জানি যেহেতু এই জায়গায় হাই প্রোটিনের খাবার ব্যবহার করা হবে, সেক্ষেত্রে দেখা যায় শিং মাছের পুকুর পানি সবুজ হয়ে যাওয়ার চান্স থাকে। এই জায়গায় যদি আপনি 2 পিস করে সিলভার কার্প দিয়ে দেন, পুকুর পানি ইনশাল্লাহ আর সবুজ হবে না, এরকম ঘন যে সবুজ হয়ে যায় সেটা কিন্তু হবে না। তার মানে প্রতি 1 একর জায়গাতে আমরা কি করলাম, 1.5 লাখ পিস শিং দিলাম, এর সাথে আমরা মোটামুটি 500 পিস আমরা মৃগেল মাছ বা মিরকা মাছ দিলাম নিচের স্তরে, মধ্যম স্তরে আমরা কি করলাম 100 পিস রুই মাছ দিলাম, আর উপর স্তরে 200 পিস আমরা সিলভার কার্প মাছ দিলাম। এই যদি দিয়ে আমরা যদি মাছ চাষ করেন, ইনশাল্লাহ আশা করি 7 থেকে 8 মাসে আপনার শিং মাছ প্রত্যেকটা মাছ ইনশাল্লাহ আশা করি 70 থেকে 80 গ্রাম কমপক্ষে ওজন হবে। এবং কি আপনি যদি 7 থেকে 8 মাস প্রতিপালন করেন, দেখবেন যে আপনার যে নার্সারি করা মাছ যদি কাটাই করা মাছ হয়, সেক্ষেত্রে 7 থেকে 8 মাসে মাছ 12 থেকে 15 পিসে 1 কেজি মাছ হবে। আর 12 থেকে 15 পিসে কেজি যদি শিং মাছ যদি আপনি উৎপাদন করতে পারেন, দেখবেন যে খুব ভালো একটা দাম পাচ্ছেন। আর যদি আপনি কি করেন, 10 থেকে 11 মাস যদি শিং মাছটা রেখে দেন, দেখবেন যে 8 পিস 9 পিসে কেজি যখন আসবে, সেই মাছের দাম কিন্তু আরো বেশি থাকে। তবে মাছ বেশি বড় করতে গেলে সেক্ষেত্রে একটু সমস্যা হয়, সেটা কি অধিক ঘনত্ব হয়ে যায়, বা মাছ একটার সাথে আর একটা শরীরে কাটা লাগে যায় একটা চান্স থাকে, বা এরা দেখা যাচ্ছে অধিক ঘনত্ব হয়ে যাওয়ার কারণে বিভিন্ন প্রকার ফাঙ্গাস ব্যাকটেরিয়া আক্রমণ হওয়ার একটা চান্স থাকে। এই জন্য আপনি কি করেন, প্রতি মাসে মাসে বিকেসি আপনি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে দেখবেন বিকেসি ব্যবহার করলে অবশ্যই পুকুরে পানি প্লাঙ্কটন যেগুলো আছে সেগুলো কিন্তু মারা যায়, কিন্তু মারা গেলে আপনার মাছ তো সুস্থ সবল থাকলো, তাই না? শিং মাছের ক্ষেত্রে মাসে মাসে বিকেসি ব্যবহার করাটা খুবই জরুরি। অনেক খামারি ভাই আমাদের প্রশ্ন করে থাকেন, ভাই শিং মাছ চাষ করে তো লাভবান হতে পারতেছি না, কারণ কি আমাদের শিং মাছটা বড় হয় না, ওইরকম ভাবে গ্রোথ পাচ্ছি না। এই জন্য আমি বলবো অবশ্যই আপনার মাছ যাতে ভালো জায়গাতে নেওয়া হয়, কারণ কি ভালো ব্রুডের মাছ অবশ্যই বড় হবে। 2 নম্বর, অনেকে বলে থাকেন যে ভাই হাইব্রিড শিং আছে কিনা। দেখেন শিং মাছ আমাদের দেশীয় মাছ, এটা হাইব্রিড হয় না। তো আশা করি বুঝতে পারছেন যে যে জায়গাতে পোনাকিতে কেউ যদি আপনি বলে দেয় যে হাইব্রিড শিং, সেটা আসলে ভুল বলতেছে, সেটা সত্য নয়। মাগুর মাছের হাইব্রিড হয়, কিন্তু মাগুর মাছের হাইব্রিড মাগুর যদি পালন করে সেক্ষেত্রে কিন্তু দাম পাবেন না, সেটা কিন্তু লাভজনক নয়। শিং মাছের ক্ষেত্রে আমরা বলবো দেশীয় প্রজাতির মাছ, এটা কিন্তু হাইব্রিড নয়। এরপরে আমাদের একটা প্রশ্ন আসে, যেটা কি চাষের শিং, ভাই এটার কালার তো ভালো আসে না, এটার কালার তো ফ্যাকাশে হয় বা কালো হয়। এই মাছের কালার আনার জন্য কি করতে পারি? মাছের কালার নিয়ে আসার জন্য আপনি যেটা করবেন, অবশ্যই ভালো জাতের পোনা নেবেন। একটা আমার ভালো ব্রুডের ভালো জাতের বড় সাইজের মা যদি হয়, সেই ক্ষেত্রে ওই মাছের কালার সুন্দর থাকে, ওই মাছের কালার অবশ্যই আসবে। তো এই ক্ষেত্রে আপনার মাছের কালার নিয়ে আসতে গেলে 3টা কাজ খুবই জরুরি। 1 নাম্বার, ভালো জাতের ভালো মানের বড় সাইজের ব্রুড মাছ থেকে আপনাকে বাচ্চা নিয়ে আসতে হবে। ওই মাছের কালার যেহেতু সুন্দর, সন্তানের কালার অবশ্যই সুন্দর হবে। 1। 2 নাম্বার, আপনার পুকুরে কাদার পরিমাণটা কম রাখবেন, 6 ইঞ্চির উপরে কাদা রাখবার চেষ্টা করবেন না। 8 ইঞ্চি 10 ইঞ্চি হইতে পারে, তো 6 ইঞ্চি কাদা থাকলে সবচেয়ে ভালো হয়।
একেবারে কাদা নাই ওই পুকুরগুলোতে কিন্তু শিং মাছ তেমন একটা ভালো হয় না। 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি কাদা থাকে, এই জায়গাগুলোতে আপনার কিন্তু শিং মাছের কালার খুব সুন্দর আসবে। 3 নাম্বার, অবশ্যই যে খাবারটা দিতেছেন সেই খাবার যাতে অপচয় না হয়, অর্থাৎ আপনার পুকুরের তলদেশে যাতে অধিক পরিমাণ যাতে খাবার নষ্ট না হয়। সূর্য আলো উপস্থিতিতে যেহেতু আপনার জায়গায় খাবার তৈরি হয়, সেই ব্যবস্থা যদি থাকে, মানে আপনার পুকুর যখন সিলেকশন করছেন সেই ক্ষেত্রে যদি সূর্য আলো ঠিক মতন পৌঁছায় এরকম যদি পুকুর হয়, এই পুকুরগুলোতে অবশ্যই মাছের কালার সুন্দর আসে। আর অবশ্যই দেখবেন যারা অধিক ঘনত্ব করেন, অর্থাৎ 1.5 লাখের জায়গায় 3 লাখ 5 লাখ করে শিং মাছ দিয়ে চাষ করতেছেন 1 একর জায়গাতে, তাদের মাছের কালারে কিন্তু ফ্যাকাশে হচ্ছে বা তাদের মাছের কালার কিন্তু কালো হচ্ছে। অর্থাৎ আপনার পুকুরে 1.5 লাখ মাছ দিয়ে যদি ভালো একটা ফলাফল পান, মাছের কালার যদি সুন্দর হয়, মাছের সাইজ যদি বড় হয়, সেই ক্ষেত্রে আপনি দেখবেন ভালো একটা কিন্তু প্রফিট করতে পারছেন। যারা অধিক ঘনত্ব করতেছেন তাদের মাছ দেখবেন 20 পিস 25 পিসে কেজি বিক্রি করতেছে, আপনার মাছ বিক্রি করবেন 10 পিস 12 পিস বা 15 পিসে, কারণ আপনার মাছের দামও বেশি পাচ্ছেন, উৎপাদনও বাড়তেছে, তাদের সাথে উৎপাদন কিন্তু আপনার কম হচ্ছে না। মাছ যদি বড় করতে পারেন, এই নিয়মগুলো ফলো করে আপনি মাছ চাষ করবেন, অবশ্যই আপনি লাভ হতে পারবেন। আর মাছের খাবারের ক্ষেত্রে অবশ্যই বলবো 30% প্রোটিনের উপরে যে খাবারগুলো আছে সেই খাবার দিয়ে মাছ চাষ করতে হবে। কিপটামি করা যাবে না, কম দামি খাবার দিয়ে 24% 25% প্রোটিনের খাবার দিয়ে শিং মাছ চাষ করবেন, সেটা কিন্তু করা যাবে না। এই কাজ যদি আপনি করেন, আশা করি আপনার মাছের রোগ কম হবে, আপনার মাছের ফাঙ্গাস ধরবে না। অনেকে বলেন যে ভাই আমার মাছ ছাড়ছি 3 মাস পরে দেখা যায় মাছের ফাঙ্গাস হয়ে মাছ মারা যেতেছে। এটার কারণ কি? এটার কারণ হলো অধিক ঘনত্ব আছে, অথবা আপনি মাসে কি করেন না, চুন লবণ জীবাণুনাশকগুলো ব্যবহার করেন না। অবশ্যই মাসে প্রোবায়োটিক ব্যবহার করবেন, চুন লবণ ব্যবহার করার পরে প্রোবায়োটিক ব্যবহার করবেন। এতে করে মাছের পুকুরের পানির যে কালার সেটা কিন্তু সুন্দর আসবে এবং মাছ চাষে আপনার জন্য কিন্তু মানে রিস্ক কমে যাবে। অর্থাৎ আজকের ভিডিওতে শিং মাছের যে ভিডিও, সেই ভিডিওতে আমরা কি পেলাম, 1 একর জায়গাতে আমরা 1.5 লাখ পিস শিং দিব, সাথে কিছু বাংলা মাছ দিলাম। এই মাছের যে খাবারটা দেবো সেই খাবারের প্রোটিন মাত্রাটা 30% উপরে থাকতে হবে, এবং কি খাবার নিয়ে কোনো প্রকার কিপটামি করা যাবে না। মাছটাকে রাতের বেলা খাবার দিতে পারলে ভালো হয়, এবং কি এই মাছের অধিক ঘনত্ব বা উচ্চ ঘনত্ব পরিহার করতে হবে। 4 থেকে 5 ফিট পানি থাকে এরকম পুকুর নির্বাচন করতে হবে, সূর্য আলো ভালোভাবে পৌঁছায় এরকম পুকুর নির্বাচন করতে হবে। মাসে জীবাণুনাশক, চুন লবণ এগুলো অবশ্যই দিতে হবে, প্রোবায়োটিক অবশ্যই দিতে হবে। এর পাশাপাশি আমাদের অবশ্যই কি করতে হবে, মাছের যাতে সাইজ ভালো আসে, কালার যাতে সুন্দর আসে, সেই জন্য আমাদের কি করতে হবে, পুকুরের তলদেশের পরিচর্যা করতে হবে। এই কাজগুলো আমরা যদি করতে পারি, ইনশাল্লাহ আশা করি আমাদের মাছের জাত যদি ভালো হয়, মাছ অবশ্যই আমাদের একটা ভালো ফলাফল দিবে, মাছের রোগ কম হবে এবং মাছ বড় হবে। অনেকে বলে থাকেন মাছের মেরুদণ্ড এরকম বাঁকা হয়ে গেছে। বাঁকা হওয়ার পিছনে বেশ কিছু কারণ থাকে, সেটা কি সবচেয়ে বড় কারণ হলো এর শরীরে ব্যাকটেরিয়ার আঘাত করা। ব্যাকটেরিয়া আক্রমণের কারণে এই মাছ একটা সময় ছোট রেণু থাকা অবস্থায় বা মাছ মোটামুটি বড় হয়ে যায়, তখনই কিন্তু এই শরীরের মাছ কিন্তু বাঁকা, মেরুদণ্ড কিন্তু আঁকা বাঁকা হয়ে যায়। তো এই জন্য বলবো ভালো মানের পোনা নেওয়াটা খুবই জরুরি। একটু ভালো মানের পোনা নিতে গেলে একটু বেশি খরচ করতে হবে, দিন শেষে আপনার উৎপাদন তো ভালো হবে। এই জন্য বলবো সঠিক নিয়মে মাছ চাষটা করা জরুরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।